সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মাথায় থাকে যেন এইবার যেন কোনো ভুল চুক না হয়। কোনো ভুল চুক হবে না। তুমি ওদিকে রিলের ড্রাফট তৈরি করতে পারো। তুমিও নিরু বললে? দাঁড়াও, তোমার হচ্ছে না না, আচ্ছা কপালিয়া কোথায়? মন ছুঁতে চেয়েছিল একটু যে ভালোবাসা, লিখে দিতে চেয়েছিল স্বপ্নের চেনা ভাষা, পরিচিত হলো সে আশা। এই প্রথম আমাকে আপনি দুই বাহুতে ঘিরে ফেললে। ভালোবাসা যেন সীমাহীন চোরাবালি, তবু মন খোঁজে তাকে দুরাশার অলি গলি, সাগরের ঢেউ দু চোখে। ভালোবাসা যেন সীমাহীন চোরাবালি, তবু মন খোঁজে তাকে দুরাশার অলি গলি, সাগরের ঢেউ দু চোখে। বানিয়ারির বুকে ছায়া দেখা যায়, শঙ্খ চিলে বুঝি ডানা মিলল। তুমি আমি পাশাপাশি, তবু কত দূরে আছি, মাঝখানে পথ হারালো হারালো হারালো। তোরা কি হলো? গবা কোথায়? জানি না, কোথাও ঘুরছে হয়তো একা একা। গান তুই গাইছিলিস? হ্যাঁ। তোর মন খারাপ কেন? জানি না, কিছু ভালো লাগছে না। কেন? জানি না বললাম তো। তোর মন কেন খারাপ আমি জানি। কেন? তুই একজনকে ভালোবেসে ফেলেছিস। কি ভালো লাগে না সন্ধেবেলা বাড়ির বউ ঠাকুরকে ধূপ দেবে, শঙ্খ বাজাবে। কি ভালো লাগে বলুন তো। আপনি জানেন আলিয়া দেবে ঝাঁকে একটা শঙ্খধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে না, পাখিরা আস্তে আস্তে বাড়ি ফেরে। আর যারা চাকুরি চিপি বাড়ি ফেরে, আর যারা বাড়িতে থাকে তারা ঘুরের দিকে চেয়ে থাকে অধীর আগ্রহে, কখন বাড়ির মানুষটা বাড়িতে ফিরবে। কিন্তু তাকে বলতে পারছিস না। একটা কাজ কর, সমুদ্রকে চিৎকার করে বল, আই লাভ ইউ।
তার মানে সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়, এটাও ফিরিয়ে দেবে। বলবে আই লাভ ইউ। তার মানে তার মানে তুমি বলো আই লাভ ইউ বাবা, আর দেখবে সমুদ্র তোমাকে বলবে আই লাভ ইউ আলিয়া। প্লিজ মজা করো না, প্লিজ কেউ মজা করো না আমার সাথে। হ্যালো, পৌঁছে গেছো? আরে না না, জাস্ট 2 মিনিটের কাজ। যাকে মারতে হবে সে হাঁটতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে থাকে। রাইট, ওকে মেরে সমুদ্রের জলে বালির মধ্যে পুঁতে দেবে, পুঁতে। আর একটা কথা, কোনো ভুল যেন না হয়, কোনো ভুল যেন না হয়। জাস্ট মেরে বালির ভেতরে পুঁতে দেবে, পুঁতে। আমার ছেলেকে দেখুন, সৎ, নির্ভীক, মানুষের মতন মানুষ তৈরি হয়েছে। হেরে গেছেন আপনি, হেরে গেছেন সুমিত বাবু, হারান হেরে গেছেন। সে একইভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের পেছনে, মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছেন, সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছে। কি পেলেন জীবনে? ড্যাড, ড্যাড, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কোথায় গিয়েছিলে? সে কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? দিতে হবে। কৈফিয়ত না, আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। তুমি কোথায় গিয়েছিলে বলো। আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। তুমি আবার ওই মহিলার কাছে গিয়েছিলে, ওই বস্তিতে। তুমি কি করে জানলে? তোমার ড্রাইভার আমাকে বলেছে। ও, আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোনটা গাড়িতে ছিল। তো তোমার ড্রাইভারকে ফোন করে জানতে পারলাম যে তুমি আবার ওই মহিলার বাড়িতে গেছো। কেন ড্যাড, কেন গেছো তুমি, কেন? কেন যাও তুমি বারবার তার কাছে, কেন? আমি সত্যি হেরে গেছি। কি? আমি কারোর কাছে হেরে গেছি। আমি সত্যিই তোকে মানুষ করতে পারিনি। কখনো ভালোবেসেছো তুমি নিজের ছেলেকে? সবসময় ইগনোর করেছো, অবহেলা করেছো, ছোট করেছো। তাহলে কেনই বা ও তোমাকে ভালোবাসবে মামু? তুমি কি আমাকে কোনো বাণী দিলে, মানে আমায় কোনো উপদেশ দিচ্ছ? খানিকটা তাই। এত এত অপছন্দ কেন ছেলেকে তোমার? ছোটবেলা থেকে তো মাকে পাইনি, পেয়েছি শুধু তোমাকে। তুমি তো ওকে একদম সময় দাওনি, শুধু বিজনেসের কাজে বিজি ছিলে। ছোট থেকে তো একা একাই বড় হয়েছে, আজ ওকে তুমি দোষারোপ করছো।
আমার সাথে এভাবে কথা বলবে না। ভুল তো ও কিছু বলেনি। যখন আমার জ্বর হতো, ডাক্তার আসতো, আয়া আসতো, কিন্তু তুমি আসতে না। যখন স্কুলে প্যারেন্টস টিচার মিটিং হতো, সবাই আসতো, কিন্তু তুমি আসতে না। তুমি তাদেরকে ডোনেশন দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে। তারপরেও আজকে তোমার সামনে দাঁড়িয়ে যে আমি ভালো করে কথা বলি, ইজ দ্যাট নট এনাফ? সেটা যথেষ্ট না ড্যাড? তুই কি বলছিস? আমি তোর জন্য কিছুই করিনি। কিচ্ছু করোনি তুমি ড্যাড, কিচ্ছু করোনি। আর না করলে কোনো কষ্ট হতো না। কষ্ট একটাই, তুমি আমাকে ভালোবাসো না ড্যাড। ইউ ডোন্ট লাভ মি। কি বলছিস তুই? আমি তোকে ভালোবাসি না? আরে তুই আমার বড় ছেলে। আমি সত্যি তোকে ভালোবাসি। বড় ছেলে মানে কি বলছো নাকি ড্যাড? আমি ওর অনলি সান। বড় ছেলে মানে কি? না মানে তুই আমার ছেলে, তুই আমার একমাত্র ছেলে। আমি সত্যি তোকে ভালোবাসি। তুই আমার সবকিছু। আই হেট ইউ ড্যাড, আই জাস্ট হেট ইউ। তুমি বলো ওই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? তুমি বলো, তোমায় বলতে হবে আজকে ওই মহিলার সাথে তোমার কি সম্পর্ক। বলো কি সম্পর্ক, আমায় বলো ড্যাড। বলো কি সম্পর্ক, বলো। তুমি বলো আমায়। তুমি প্রতিবার এড়িয়ে যাও। আজকে তোমায় বলতে হবে কি সম্পর্ক। জাস্ট টেল মি। আমি শুনতে চাই কি সম্পর্ক ওই মহিলার সাথে। প্লিজ স্টপ। আমাকে বল। হ্যালো, কে বলছো? আমি নমিতা বাসু বলছি। হ্যাঁ নমিতা, বল। হ্যালো, গিভ মি দ্য ফোন। ড্যাডি কেন গেছিল আপনার কাছে? গিভ মি দ্য ফোন। কেন গেছিল? আপনার কি সম্পর্ক ওনার সাথে? কথা বলবেন, আমাকে ফোন দাও। আমাকে ফোনটা দাও। আপনাদের সম্পর্ক। ফোনটা দাও আমাকে। বলতে হবে সম্পর্ক। ফোনটা দাও আমাকে। হ্যালো, হ্যাঁ নমিতা, আমাকে ক্ষমা করো। আই সরি। আমি ওকে শাসন করেছি। কি শাসন করলেন? আমি এটা থাপ্পড় মেরেছি। অন্যায় করেছে। কেন মেরেছে? কেন মেরেছেন? মারধর করে শাসন হয় না, এতে কখনোই ভালো ফল হয় না। হ্যাঁ, কি বলছো তুমি নমিতা? ঠিকই বলছি, অন্যায় করেছে। ওকে, আই এম সরি। যাই হোক, যার জন্য ফোনটা করলাম, আপনার একটা জিনিস এখানে পড়ে আছে। কি? আপনি যে জিনিসগুলো এনেছিলেন তার মধ্যে একটা প্যাকেট এখানে পড়ে আছে। আমি পরে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। আবারও বলছি, ফোনটা করার জন্য দুঃখিত।
আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল। আপনি মেঝেতে বিছানা পাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন, জিজ্ঞাসা করছেন কেন? না, সেটা আপনি নিচে শোবেন কেন? নিচে আমি না, আপনি শোবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচে শোবো? আগে আমরা তো হানিমুনে এসেছি। আরে কি করবো? হানিমুনে এসে আপনি কোন জাতপট বেড়েছেন শুনি? মুন দেখেছেন? মেঘে ঢাকা। আর হানি, আপনাকে দেখলে না হানি না, নিম পাতার কথা মনে পড়ে, নিম পাতা। কিন্তু বাইরে কি সুন্দর প্রকৃতি, জলরাশি, বালুরাশি, ঝাউবন, শঙ্খচিল, সফেন, সমুদ্র। রাত্রিবেলা একদম কবিতা না, ঠিক আছে? সে পড়ুন। কিন্তু হানিমুন মানে তো পাশাপাশি। একদম টাচ করবে নাই। আপনার শত দিস না, টাচ না করেন, কাজ করছি, ঠিক আছে? শুনুন না, বলছি টাচ না করলে হবে কি করে? কি হবে কি করে? ওই এই বাবা, কি হবে কি করে? হ্যাঁ, কি হবে কি করে? মা বলে দিয়েছেন। মা বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? মা ভীষণ ভাবে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? অনেক করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? বউকে যত্নে রাখতে। যত্ন রাখতে বলেছেন? হ্যাঁ, মা বলে দিয়েছে। আরে কাজ করুন, আপনি মাটিতে শুয়ে পড়ুন, তাতে বউকে যত্ন রাখা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মানে শুনুন, আমি মানে কি বলুন তো, আমি যেটা যা শুয়ে পড়ল। বাইরে কি সুন্দর প্রকৃতি, কি অপরূপ শোভা। হিমতাবস্থায় কালিদাসের দুটো পংক্তি। একদম পংক্তি না, ঠিক আছে? আমাদের মধ্যেখানে যেন কালিদাস না আসে। ওই লোকটাকে আপনি গেটের বাইরে রেখে আসুন, উনি যেন আমাদের মাঝখানে না আসেন। কিন্তু উনি তো নেই। মানে উনি তো স্বর্গীয় বহু প্রাচীন কবি কিনা, কিন্তু ওনার যে লেখনী, তার মধ্যে মানে যে প্রেম, মানে ভালোবাসা। রাত্রিবেলা তো মানে করবেন না, চুপ করুন না, আপনি ভালো লাগছে না। কেন? সহ্য কর, একটা ভুলভাল লোকের সঙ্গে বিয়ে হয়ে গেল, তার সাথে হানিমুনে আসতে হবে। শুয়ে পড়ুন মাটিতে। অবস্থা তাই আপনি জুলজুল করে তাকিয়ে আছেন কেন? আপনার দিকে। কেন? সত্যি বলবো? বলুন। গর্দান নেবেন না তো? না। মেরে ফেলবেন না তো? না। মারধর করবেন না তো? না। আচ্ছা, ঘর থেকে বের করে দেবেন না তো? না, বলুন। আপনাকে না খুব সুন্দর দেখাচ্ছে। কি? হ্যাঁ, আপনি যখন শুয়েছিলেন না চোখ বন্ধ করে, কি সুন্দর দেখাচ্ছিল আপনাকে, কি অপূর্ব। আমাকে না আমার জ্যোতিষী বলেছিল তোমার বউ পরমা সুন্দরী হবে। আর জ্যোতিষী আমার হাত থেকে বলেছিল আমার বড় একটা আকাট হবে, একটা কবেট হবে, একটা নীল হবে, একটা গবাদি পশু হবে। আবার গবাদি পশু? আপনি না জানে তাই বলছেন, কোনো মান সম্মান রাখছেন না। আপনার মান সম্মান আছে? হ্যাঁ, সে বোন যান। হ্যাঁ মা, বলো। ব্যাস, এবার মা এসে গেছেন, এবার মা নিশ্চয়ই ফোন ইনস্ট্রাকশন দেবেন। মা কোচ নাকি? মা বলে দেবেন ফোনে কি করতে হয় হানিমুনে। না না, কি? মা জিজ্ঞেস করছেন আপনি খেয়েছেন কিনা। কেন? আমি না খেলে কি হবে? আপনি না খেলে তো উনিও খাবেন না,